আজকে আমি ব্রেকফাস্টের জন্য রাগির আটা দিয়ে ধোসা বানিয়েছি। দু রকমের বানিয়েছি, একটা ক্রিপসি আর একটা পনির স্টাফিং দিয়ে। তার সাথে একটা চাটনির রেসিপি শেয়ার করেছি, যেটা আমাদের খাওয়ার ডাইজেশন হতে খুবই সুবিধা হয়, মানে সাহায্য করে। তো তার জন্য আমি প্রথমে কাপের মেজারমেন্টগুলো ভালো করে দেখিয়ে দিচ্ছি। 1 কাপ আমার আটা লাগবে, রাগির আটা। আর তার অর্ধেক মানে 1/2 কাপ লাগবে হচ্ছে মুগ ডাল। আর তারও অর্ধেক মানে 1/4 কাপ লাগবে চানা ডাল, মানে যেটা আমরা ছোলার ডাল বলি। তো 2 ঘন্টা আগেও আপনি চাইলে ভিজিয়ে রাখতে পারেন। আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছি। 1/2 কাপ মুগ ডাল আর 1/4 কাপ চানা ডালকে আগের দিন রাতে ভিজিয়ে নিয়েছি। এবার এখানে আমি 200 ml জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে মোটামুটি আমি 1 কাপ মতন, সরি 1/2 কাপ মতন আমি দই মিশিয়ে নিচ্ছি। এখানে কাপের পরিবর্তে আমি মাপটা বলে দিই। মাপগুলো কিন্তু মনে রাখা খুবই জরুরি। এখানে আপনি যদি দইটা অ্যাড করতে না চান, শুধু জল দিয়েই বানান, তাহলে সেখানে 400 ml জলের কিন্তু প্রয়োজন হবে। আর এখানে আমি 1 কাপ ভরে একদম ঠেসে ঠেসে কাপে, মানে ভরে নিয়ে একদম 1 কাপ রাগি আটা নিয়ে নিয়েছি। এবার দই আর জলের যে মিশ্রণটা আমি বানিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু অর্ধেকটা দিয়ে দিলাম, ভালো করে মিক্সিং করে। তারপর বাকি অর্ধেকটা কিন্তু আমি দিয়ে দেবো। আপনার কাছে যদি দই না থাকে বা দই ব্যবহার করতে না চান, তাহলে সেই পরিবর্তে কিন্তু একটা লেবুর রস ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে জলটা কিন্তু টোটাল 400 ml নেবেন। আর 400 ml জলের মধ্যে 1 কাপ রাগি আটা ভালো করে কিন্তু গুলে নেবেন। ব্যাটারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। এবার একটা চাটনি বানিয়ে নিচ্ছি। তার জন্য পুদিনা পাতা নিয়ে নিয়েছি কয়েকটা, তার সাথে ধনে পাতাটা আগে থেকেই ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। আপনার কাছে না থাকলে যদি পুদিনা পাতা স্কিপ করে যাবেন। তার সাথে আমি 1/4 কাপ রোস্টেড চানা দিয়ে দিচ্ছি। আর তার সাথে ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা আর আদা কুচি, একটু জিরে দিয়ে দিচ্ছি। আর টকের জন্য এখানে অল্প একটু দই দিয়ে দিচ্ছি। আর তার সাথে সামান্য জল। এবার মিক্সিং গ্রাইন্ডারে ঘুরিয়ে এটা পেস্ট বানিয়ে নেব। আপনি টকের জন্য কিন্তু লেবুও ব্যবহার করতে পারেন, দই না দিয়ে। এবার দেখুন চাটনিটা কিন্তু একদম হয়ে গেছে। তো এই ধোসার সাথে এই চাটনিটা খেতেও খুব ভালো। আর আমাদের ডাইজেশন করতেও, খাবারগুলো মানে হজম হতেও কিন্তু খুব সাহায্য হয়। চাটনিটা কিন্তু একদম তৈরি। তবে নুনটা আমি দিইনি। আর এরকম চাটনি আমি কিন্তু আগে থেকেই ফ্রিজে বানিয়ে রেখে দিই। আমি মানে দেখানোর জন্য চাটনিটা আবার বানালাম। আমার কাছে আগে থেকেই স্টোর থাকে এই চাটনিটা। আর এখানে দেখুন 2 রকমের ডালই আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। হয়তো লক্ষ্য করবেন এর মধ্যে সামান্য একটু জলও ছিল। সেই কারণে আমি প্রথমে কিন্তু জলটা 200 ml নিয়েছি। তবে আপনারা যদি দই আর জল দুটো মিশিয়ে ব্যবহার করেন, তাহলে মনে রাখবেন 250 ml জল আর 150 গ্রাম দই নিতে হবে। ঠিক আছে? আর পরে যখন ডালটা ঢালবেন জারের মধ্যে, সেখানে যাতে কোনো পরিমাণে জল না থাকে। আর যদি জল থাকে, তাহলে প্রথমেই জলের পরিমাণটা একটু কম নেবেন, যেরকম আমি নিয়েছি। 200 ml জল নিয়েছিলাম। মেজারমেন্টটা কিন্তু একটু মনে রাখবেন। তাতে কিন্তু ধোসাটা কিন্তু ক্রিপসি হবে খুব ভালো। এদিকে কিন্তু ওই রাগির যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে ডালটা খুব ভালো করে কিন্তু পেস্ট করে নিয়েছি। 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ব্যাটারের মধ্যে নুনটা কিন্তু আমি এখনো পর্যন্ত অ্যাড করিনি। তো 1 টিস্পুন মতো আমি নুন অ্যাড করছি। নুনটা আপনি আপনার আন্দাজ মতন দেবেন, যে যেমন খান। এবার নুনটা দেওয়ার পর ব্যাটারটা কিন্তু আরেকবার আমি ভালো করে মিশিয়ে নেব। আর ওদিকে কিন্তু একটা ননস্টিক তাওয়া নিয়ে নিয়েছি। আজকে কিন্তু ধোসাটা আমি ননস্টিক তাওয়াতেই করব। আর কোনো রকমের বেশি কিন্তু ঘি তেল বেশি পরিমাণে কোনো ব্যবহার করার দরকার নেই। একটা হেলদি ব্রেকফাস্ট। এটা কিন্তু আপনার ওয়েট লস করতেও সাহায্য করবে। আপনি যদি ওজন কমান, সেটাতেও সাহায্য করবে। বা আপনি এমনিও খেতে পারেন, তাতে ওয়েট একটা মেনটেন থাকবে। খেতেও বেশ ভালো। একটা ননস্টিক তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়াটা মিডিয়াম টু লো ফ্লেমে আগে থেকেই কিন্তু খুব ভালো করে গরম আছে। এবার খুব মিডিয়াম গরম, খুব বেশি হিট দিয়ে গরম করবেন না। দেখুন এবার
হাতা ব্যাটার চারদিকে ছড়িয়ে দিয়ে ব্যাটারটা কিন্তু একদম শুকিয়ে যাবে যখন, তখন আপনি ঘি বা তেল বা বাটার যেটাই ইউজ করেন সামান্য একটু দিয়ে চারদিকে ছড়িয়ে দেবেন। তারপর উপর থেকে কিন্তু আমি পনির গ্রেট করে দিচ্ছি। এতে কি হবে, পেটটা অনেকক্ষণ ভরা থাকবে। এই পনির স্টাফিংটা দিলে খেতেও কিন্তু ভালো লাগে, তবে এটা পুরোই অপশনাল। আপনি চাইলে এর মধ্যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, তার সাথে ধনেপাতা কুচি এটাও ডালতে পারেন। এবার দেখুন কত সহজেই কিন্তু ইজিলি কিন্তু মানে যে ব্যাটারটা বানিয়েছি ধোসার জন্য সেটা কত সহজেই কিন্তু ধোসাটা উঠে আসছে। মেজারমেন্টটা সবকিছু কিন্তু ঠিক রাখার চেষ্টা করবেন। চাটনিটা আমি খেয়ে দেখেছি, টকের পরিমাণ একদমই ছিল না, মানে দইটা একদমই টক না, তাই আমি আবার লেবু আর লাস্টে নুনটা অ্যাড করছি। এই গ্রিন চাটনিটা কিন্তু একদম রেডি। আমি আরেকটা ধোসা বানিয়ে দেখিয়ে দিচ্ছি, তারপরে লাস্টে আমি একটা ক্রিপসি ধোসা বানিয়ে দেখাবো। এরকম দেখুন, এরকম ব্যাটারটা চারদিকে ছড়িয়ে দেবেন। তাওয়াতে কিন্তু মানে কোনো রকমের তেল ঘি কিচ্ছু দেওয়ার দরকার নেই। এবার ওই 1 চামচ ঘি দিয়ে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। যখন ব্যাটারটা একদম শুকিয়ে যাবে, কিছুক্ষণ হতে দেবো, এই হাফ মিনিট মতন মানে 30 সেকেন্ড মতন পর আমি তারপর পনিরটা গ্রেট করে দিয়ে দিচ্ছি। দেখুন কত ইজিলি কিন্তু ধোসাটা কিন্তু উঠে যাচ্ছে। এইভাবে বাড়িতে অবশ্যই ব্রেকফাস্টে ট্রাই করে দেখতে পারেন। সকালে অনেক কাজের তাড়া থাকে, তো ব্যাটারটা আপনি আগের দিন রাতেও কিন্তু বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। শুধু বানানোর আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে নেবেন। এবার আমি একটা ক্রিপসি ধোসা দেখিয়ে দিচ্ছি। ধোসাটা চারদিকে ছড়িয়ে ওটা হতে দেব, ততক্ষণে আমি একটুখানি টেস্ট করে দেখিয়ে দিচ্ছি। আমি তো এটা বানিয়েই থাকি, খেতে খুব টেস্টি হয়। এই চাটনিটার সাথে না আরো ভালো লাগে খেতে। আর ওদিকে কিন্তু ধোসাটা হচ্ছে, ওটা একটু ক্রিপসি করব বলে একটু টাইম নিয়ে দেখুন হতে দিচ্ছি। আপনা আপনি দেখুন কতটা মানে একদম আপনা আপনি তাওয়া থেকে কিন্তু খুলে গেছে ধোসাটা। এবার আওয়াজটা শুনুন কতটা ক্রিপসি হয়েছে।